হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকে তোমাদের একটা জরুরি কথা বলতে চাই। তো আমার সাথে আমার ভিডিওতে যে আমার বন্ধুরাকে দেখতে পাচ্ছিলে তোমরা, তো তার বাড়ি হচ্ছিল বিহারে। আর সত্যি কথা বলতে কালকে রাতে আমরা ডিউটি চেঞ্জ করছিলাম। তো আমার বন্ধু দিনে কাজ করছিল, তো কালকে আমরা চেঞ্জ করেছি। কালকে নাইট ডিউটি করছিল আমার সাথে। তো কালকে রাতে একটু আমাদের গেটম্যানের সাথে একটু ঝামেলা হয়ে যাওয়ার জন্যে, তো কী কারণে ঝগড়াটা হয়েছিল জানি না। তো ওই জন্য সকালবেলায় তো আমাকে বললো যে আমি যাচ্ছি রুমে চান করতে। তো চান করা এসে তারপর দেখছি চলে গেছে, পালিয়ে গেছে রুম থেকে। তো কী কারণে গেছে, তো তার কাছে কোনো ফোন নেই, কিছু নেই। তো তাই জন্য তার কাছে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। আর সত্যি কথা বলতে কী বলবো, বিহারের ছেলেগুলো কিছুটা ভালো হয় আর কিছুটা মনে এতটাই ক্যাচ খারাপ। তো কী করবো, তো বন্ধুটা না বলে পালিয়ে গেল। তো কোথায় গেছে আমিও জানি না। তো গেছে সকালবেলায়, তো এখন আসেনি। তো যাই হোক, এটা হচ্ছে ওর ব্যাগ, এই নীল ব্যাগটা, এটা হচ্ছে ওর ব্যাগ। তো ব্যাগ জামা কাপড় সব রেখেই গেছে। আর এমনিতেই চান টান করে শুনলাম যে এমনি সকালবেলায় পুজো করে চলে গেছে 7টার দিকে চলে গেছে। এখনও আসার কোনো নাম নেই। আমার তো মনে হয় না যে আসবে। আমার যেটুকু মনে হচ্ছে যে গেটম্যানের সাথে একটু ঝগড়া হয়েছে, ওই ঝগড়ার কারণেই সে হয়তো চলে গেছে। কি বলবো, বন্ধু বলতে ছেলেটা একটু ভালোই, কিন্তু তার মধ্যে কেন জানি না এর ওর সাথে ঝগড়া করছে। তো ঝগড়ার কারণেই ঝগড়াটা হচ্ছে লোকালের, আমাদের এই হায়দ্রাবাদের তেলেঙ্গানা লোকালের একটা লোক সিকিউরিটি গার্ড। তো ওর সাথে ঝগড়াটা হয়েছে। ওর লোকালের লোক, ঝগড়া করার কী দরকার? আমরা তো বিদেশে সত্যি কথা বলতে এখানে কিছু পয়সার জন্য কাজে এসেছি, তো ঝগড়া করবো কেন? যাই হোক, কিছু যদি একটু শান্তিভাবে মিটিয়ে নেওয়াটাই ভালো। তো সে ঝগড়া করেছে, ওই জন্যই তাকে চলে যেতে হয়েছে, তা আবার না বলে। তো যাই হোক, তো দেখবো আমার বন্ধুটা ও আর একটা ছেলেকে এখানে নতুন ছেলেকে নিয়ে এনেছে। তো সেই ছেলেটাও আছে, সেই ছেলেটাও জানে না যে চলে গেছে। তারপরে আমাকে বলছে যে সেই ছেলেটা অন্যজনের ফোন থেকে হয়তো ওকে ফোন করেছিল যে আমি চলে গেছি। তো আমাকে ফোন করেনি, তো ফোন করে তো হয়ে যেত। তো যাই হোক, ওই ছেলেটা, নতুন ছেলেটা বলছে আমাকে ফাঁসি দিয়ে চলে গেল। তো কী আর করবো। তো যাই হোক, এখন যাব আমাদের ওই নতুন ছেলেটার কাছে। এখন নতুন ছেলেটা আর একটা ছেলে দিনে ডিউটি করছে। তো আমি এখন নাইটে একা হয়ে গেলাম। তো আমি নাইটে একা হয়ে যাওয়ার কারণে এরপর আমি কী করবো? এরপর আমাকেও তো দুজন লাগবে, দুজন দিনে দুজন রাতে। ওর আমি একা এরপর হবে না। তো নতুন ছেলেটা আমার সাথে থাকবে আর দিনে একজন থাকবে। তো এখন ওর কাছেই যাব, নতুন ছেলেটার কাছে। তো চলো তার কাছে একটু যাওয়া যাক। সত্যি কথা বলতে এখন আমি এলাম ডিউটিতে। আর ডিউটিতে বলতে নয়, আমি এসেছিলাম ওই ছেলেটার সাথে দেখা করতে। তো ওই ছেলেটাই নতুন ছেলে। তো যাই হোক, কী আর করবো, এদিকে সব লেডিসগুলো কাজ করছে দিনের বেলায়। তো আমার দিনের বেলায় কাজ নয়, তাও এসেছি এখানে একটু দেখছি সবাই কী করছে। তো এমনিতে দিনের বেলায় এদিকে লেডিস কাজ করে। লেডিস বলতে কি, এমনি সব বয়স্ক কাকিমা জেঠিমারা, এসব সব বিহারেরই। এখানে বেশি বিহারেরই সবাই আছে, আমি শুধু ওয়েস্ট বেঙ্গলের একজন। আর এমনি এসেছে মালদা থেকে, ওরা কিছু অন্য জায়গায় ওরা কাজ আছে ওদের। তো চলো এবার আমি তোমাদেরকে আমাদের কেবিন ঘর মেশিন একটু দেখাবো। তো চলো কীরকম কী মেশিন, তো তোমরা দেখতে থাকো। এমনিতেই আমার নাইটে ডিউটি আছেই, তাও একটু এসছিলাম দেখা করতেও। এখন কি আর করবো, একজনাকে ছেড়ে চান করতে যাবে, ওই জন্য আমাকে এখন একটু ডিউটি করতে হবে। সত্যি কথা বলতে কন্ট্রোল এখান থেকে করি আমরা, বাড়ানো কমানো থেকে, কিছু বাড়ানো কমানো, কিছু প্রবলেম হয়ে গেলে এইখানেই সব কিছু ঠিক করি। আর এটা আমাদের একটা বোর্ড ছিল, সেই বোর্ডটাও একটু খারাপ হয়ে গেছে। আর আমাদের এই কেবিনটা খুব একটা বড় নয়, মিডিয়াম। আর অন্য অন্য জায়গায় একটু বড় হয় কেবিনটা। তো মেশিনটাও আমাদের খুব একটা বড় নয়, ওই জন্য কেবিনটাও ছোটো টাইপের। এখানে ঠাকুরের ছবি লাগানো আছে, একটা বিশ্বকর্মার
তারপর লাইট মানে সব কিছুই মানে এখানে রেখে দিই আমরা, যেটা যেটা দরকার না দরকার। তো যাই হোক একটু এসছিলাম দেখা করতে, তো একটা ছেলেকে আমি ছাড়লাম, তো সে চান করতে যাবে, ওই জন্য আমাকে বলে একটু থাকতে, একটু দেখবি। এমনিতে আমাকে নাইটে ডিউটি করতেই হবে, তো চলো কিছুক্ষণ থাকা যাক। কিছুক্ষণ থাকার পরে আমি আবার চলে যাব। নতুন কেমিক্যালের ডাব্বা এসেছে, তো এমনি আমাদের কেমিক্যাল শেষ হয়ে গিয়েছিলো, দেখো কেমিক্যাল সব শেষ হয়ে গিয়েছিলো, আবার নতুন ডাব্বা এসেছে আমাদের কেমিক্যালের। তো এইখানে পুরনো কিছু কেমিক্যালের ডাব্বার মানে আছে এখনও, তো সেগুলো এখনও শেষ হয়নি। আর ছিল দেখো কাজ করা বাদ দিয়ে শুধু ফোনে, আর কি আর বলবো, কাজ করার ইচ্ছা ওর হচ্ছে না মনে হয়। ওরও বাড়ি যেতে ইচ্ছা করছে, একজন ওর বন্ধু তো গেছে বাড়ি, আর এরও বাড়ি যেতে ইচ্ছা করছে। বাদ দিয়ে সব কাজ মারতেই গেছে। আর এই দেখো এর বাড়ি হচ্ছে মহারাষ্ট্রই, আর এর নাম হচ্ছে ভিক্টাল। আরে ভিক্টাল দেখো পুরো মেঘ করেছে, একদম পুরো মেঘলা ওয়েদার। আর এই দিকটা দেখো পুরো পরিষ্কার, আর এই দিকটা দেখো পুরো মেঘলা করে দিয়েছে। আমাদের আর একজনা পার্টনারে দেখো পুরো এও দেখো আমাদের সব পার্টনার লোক কাজ করছে। আর দেখো লজ্জা লাগছে ঢাকা দিচ্ছে। আর আমাদের হচ্ছে সুলি ভাই, এখানে পয়সা দেওয়া নেওয়া হচ্ছে। কাম করতে গিয়ে এটা হচ্ছে আমাদের সব বন্ধু পার্টনার। ঠিক আছে, আমি এখানে দেখছি সব এখানে বস্তা নিয়ে এখানে মানে ভুষা ফেলছিল, আর এ এখন ওকে পয়সা দিল। তো এখন এ কাজ করে ওইখানে, ওই দেখো দেখতে পাচ্ছ ওইখানেই কাজ করে। এইটা হচ্ছে আমাদের একটা ঠিকাদার। তো যাই হোক, আর কাজ হচ্ছে আমাদের, তো আমাকেও এখন যখন কাজ করতে হবে, তো জানি না কী করতে হবে। काम करो क्या करना है, তো হে গাইস দেখো সন্ধে হয়ে গেছে, তো মানে মেঘলা ওয়েদার। আমার মনে হচ্ছে রাতের দিকে খুব বৃষ্টি হবে। তো চলো এবার আমাকেও যেতে হবে রুমের দিকে, কারণ আমাকেও খাওয়া দাওয়া করে আবার ডিউটি আসতেই হবে। এমনিতে সন্ধে হতে চললো, তো সন্ধে হয়ে গেছে, তাও দেখতে ভালোই লাগছে, কিন্তু মেঘও ধরেছে খুব। আমার ওই বন্ধুরা তো পালিয়ে গেছে, আর একে এখন নিয়ে এনেছে। তো নিয়ে একে এখন সত্যি কথা বলতে ছেলেটাকে ফাঁসিয়ে দিয়েছে, আর ও পালিয়ে গেছে বাড়ি। আর এই দেখো ছেলেটা এখন আমাদের রুটি বানাচ্ছে। তো আর तुम्हारा जो दोस्त था वो तुमको रख के भाग गया, छोड़ के चल गया, बोलबो नहीं किया वो। তো সত্যি কথা বলতে আছে সকালে 7টার সময় এসেছিল, বলো চান করতে যাচ্ছে, আর গেল না। 7 बजे तो आया नहाने, इसके बाद तो भाग गया। 7 बजे आया वो, नया जगह पे मैं भी आया हूँ, बोला कि जी आ रहा हूँ, उसके बाद आया कहाँ दोबारा, नया जगह पे आया हूँ मैं तो। तुम लोग एक ही गांव को? हाँ क्या? हाँ एक ही गाँव का हूँ। अब कोई भी साथ में रहता है गाँव वाला तो अच्छा लगता है, छोड़ के चल गया थोड़ा भी अच्छा नहीं लगता, मन नहीं लगता। সত্যি কথা বলতে একই গ্রামের ছেলে যদি একজনকে ফাঁসি দিয়ে যদি চলে যায়, তাহলে কি আর ভালো হবে এটা? কিন্তু কি করব, ভাইটা মানে অনেকটাই দুঃখ। মানে একই नतून अभी नया है, आया है इधर, और इसको छोड़ के भाग गया। कितना गलत बात है, लेकिन क्या करेगा बेचारा, मजबूरी आदमी का, पैसा नहीं है क्या करेगा। थोड़ा पैसा के लिए बाहर में काम पे आए हैं, और नसीब किया है। तो चलो अकेला खाना बना रहा है, खाना बनाओ खाओ फिर ड्यूटी करो रात भर। और इधर आके तुमको कैसा लग रहा है, अच्छा लग रहा है कि नहीं? अच्छा तो नहीं लग रहा, मैं गांव वाला था एक तो थोड़ा। और अच्छा पहले जिधर काम कर रहे थे उधर अच्छा है कि इधर अच्छा है? जहाँ पे पहले करते थे वहीं में अच्छा है, हाँ यहाँ पे नहीं अच्छा लगता। তো চলো এবার আমারও সত্যি কথা বলতে দেখো এটা হচ্ছে আমাদের রুটি, আর ও আলাদা রুটি বানাচ্ছে। তো ও মাছ মাংস খায় না, মাছ মছলি नहीं खाते हो ना, अंडा ডিম সত্যি কথা মাছ মাংস কিছু খায় না। তো হে গাইস চলো এবার আমাকেও খাওয়া দাওয়া করে ডিউটি যেতে হবে। তো আজকে একটা নর্মাল ব্লগ ছিল, আর যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।